কিভাবে যাবেন? রংপুর বাস স্ট্যান্ড থেকে রিকশাযোগে তাজহাট জমিদার বাড়ি যেতে মাত্র 20 টাকা ভাড়া লাগে। তবে ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে চড়লে সরাসরি তাজহাট জমিদার বাড়ির সামনে নামা যায়। তাজহাট জমিদার বাড়ি, তাজহাট প্যালেস দেখতে হলে রংপুর বিভাগীয় শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহাট গ্রামে যেতে হবে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস এবং পরবর্তীতে তাজহাট জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। জমিদার মান্নালাল মারা যাবার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 রাজমিস্ত্রির নিরলস পরিশ্রমে বর্তমান তাজহাট জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে। 1917 সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়। তাজহাট জমিদার বাড়ির চত্বরে রয়েছে গাছের সারি, বিশাল মাঠ এবং প্রাসাদের দুই পাশে আছে 2টি পুকুর। আর আছে বিভিন্ন রকমের ফুল ও মেহগুনি, কামিনী, আম এবং কাঁঠালের বাগান। জমিদার বাড়িটি দেখতে ঢাকার আহসান মঞ্জিলের মতো। লাল ইট, শ্বেত ও চুনা পাথর দ্বারা নির্মিত 4 তলা বিশিষ্ট তাজহাট জমিদার বাড়ির 3য় এবং 4র্থ তলায় জমিদার গোপালের ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা আছে। এছাড়া রয়েছে থাকার কক্ষ, গোসলখানা ও অতিথিদের জন্য কক্ষ। প্রায় 210 ফুট প্রস্থের প্রাচীন মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত তাজহাট জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরে তৈরি 31টি সিঁড়ি আছে। রাজবাড়ির পেছনের দিকে রয়েছে গুপ্ত সিঁড়িপথ, যা বর্তমানে বন্ধ আছে। 1995 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ তাজহাট জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করে এবং 2005 সালে রংপুর জাদুঘরকে তাজহাট জমিদার বাড়ির 2য় তলায় স্থানান্তরিত করে। জাদুঘরের প্রদর্শনী কক্ষে 10ম ও 11দশ শতাব্দীর বেশ কিছু টেরাকোটা শিল্পকর্ম স্থান পেয়েছে। এছাড়াও জাদুঘরে সংরক্ষিত রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কুরআন, মহাভারত ও রামায়ণ সহ বেশ কিছু আরবি এবং সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি। কাল পাথরের বিশুর প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় 300টি মূল্যবান নিদর্শন রয়েছে। ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শক্তির